মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা ভাই, আসলে আমি বাবা বুড়ো শিবের থান থেকে এখানে আসছি। স্যারের মাথায় একটু ফুল ছুঁয়ে চলে যাব। তাহলে তো তোমাকে বারণ করতে পারবো না। বড়বাবু যা বলা বলুক, আমি ঠিক ম্যানেজ করে নেব। আরে বাবা, তুমি ভয় পাচ্ছ কেন? তোমার ওই স্যার অন্য একটা লকআপে আছে, সেখানে আপাতত কেউ নেই। চলো। রোহিত, দেখো ফুলকি পুজো দিয়ে এসেছে। তুমি তুমি কোর্ট থেকে বেরিয়ে আবার পুজো দিতে গিয়েছিলে। তুমি পারো বটে ফুলকি, আর তোমার তো শরীর খারাপ হয়ে যাবে। ফুলকি, তোমাকে তো নিজের শরীরটা ঠিক রাখতে হবে, বলো। রেস্ট নিতে হবে। রেস্ট না নিলে তুমি ট্রেনিং করবে কি করে? দাদা ভাই, একটা আবদার করব। বলো না। আমাকে একবার হাজতের ভেতরে ঢুকতে দেব। একদম না। ফুলকি, নিয়ম ভাঙতে বলো না, অংশটা বিপদে পড়ে যাবে। পড়লে পড়বো, তাতে কি হয়েছে? ফুলকি পুজো দিয়ে এসেছে, নিশ্চয়ই তোমার কল্যাণের জন্য। তাছাড়া এতটুকু আবদার তো শুনতেই হবে, দাদা বলে আমাকে। আসলে শিবরাত্রির দিন বাবা বুড়ো শিবের থানে গিয়ে যদি কিছু চাওয়া হয়, বাবা মুখ ফিরিয়ে নেয় না। আমি স্যারকে একটু ফুলটা ভালোভাবে ছোঁয়াতে চাইছিলাম, তাই জন্যে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও। অংশদা, ফুলকি, যা বলার বলে নাও। আমি বাইরে আছি, বড়বাবু আসার আগে আমি তোমাকে জানিয়ে দেবো, কেমন? কথা বলো না। কি করছো বলো তো তুমি এসব? আচ্ছা ফুলকি, তুমি তো বরাবর খুব শক্ত মনের মানুষ, স্ট্রং। তুমি তো এরকম ভেঙে পড়ো না কখনো। তুমি এখন এরকম ভেঙে পড়ছো কেন? বাবা, আমি তোমার কাছে যে মানবতা করেছি সেটা যেন পূরণ করতে পারি। এটা আবার কি পাখামি? এটাই তো করতে হয়েছে, সেটাই তো দেখে এসেছি। আজ শিবরাত্রি না, আপনাকে তো প্রণাম করতেই হতো। আমি বাবা বুড়ো শিবের কাছে বলে এসেছি, আপনাকে নির্দোষ প্রমাণ করার পর আমরা দণ্ডি কেটে বাবার থানে পুজো দেব। আপনি আমার মানবতা রাখবেন তো স্যার? তার মানে ফুলকি দাস নিশ্চিত যে সে আমাকে নির্দোষ প্রমাণ করতে পারবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।